নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো আলু বিরিয়ানি। চিকেন বিরিয়ানি খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি, তবে একবার হলেও এইভাবে আলু বিরিয়ানিটা বানিয়ে দেখবেন, একদম চিকেন বিরিয়ানির মতো টেস্ট লাগবে। আলু বিরিয়ানিও কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। অবশ্যই আজকের রেসিপিটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি 500 গ্রাম বাসমতি চাল 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এরপরে বিরিয়ানির জন্য আলু সিদ্ধ করে নেব। তার জন্য পরিমাণ মতো জলের মধ্যে দিলাম লবণ, লঙ্কার গুঁড়ো, 1 পিঞ্চ রেড ফুড কালার, একসঙ্গে একটু মিশিয়ে দেব। আর আলুগুলো জলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি। এইভাবে যদি আলু সিদ্ধ করে নিই তাহলে আলুগুলোর মধ্যে একটা সুন্দর কালার আসবে। এবার আমি আলুগুলো চাপা দিয়ে 80% মতো সিদ্ধ করে নেব। প্রায় 20 মিনিট মতো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন 80% মতোই আলুগুলো সিদ্ধ হয়েছে। এখন জল থেকে তুলে আলুগুলো রেখে দেব। আলুগুলো প্রথমে 80% মতো সিদ্ধ করতে হবে। এবার আমি বিরিয়ানির জন্য বেরেস্তা ভেজে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো রকমভাবে গরম করে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে এভাবে দিয়ে দিলাম। এখন প্রায় 15 মিনিট মতো নেড়ে ছেড়ে বেরেস্তাটা ভেজে নিলাম। এরকম অবস্থাতেই বেরেস্তাটা নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি লাল করে ভাজবো না। এখন বেরেস্তা ভাজা অবশিষ্ট তেলের মধ্যেই সিদ্ধ করে নেওয়া আলুগুলো ভেজে নিচ্ছি। আমি 3টে বড় বড় সাইজের আলু এখানে দিয়েছি। 1 পিস আলুকে 2 পিস করে মোট 6 পিস আলু আমি নিয়েছি। আলুগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু সিদ্ধ করে রাখা আছে। প্রথম 3টে আলু ভাজা হয়ে গিয়েছে। 1 থেকে 2 মিনিটের মধ্যে আলুগুলো ভাজা হয়ে যাবে। একই পদ্ধতিতে সমস্ত আলু আমি ভেজে রাখব। এখন তেল সমেত কড়াইটা চাপা দিয়ে এভাবে রেখে দেব, কারণ এই তেলের মধ্যে আমি রান্নাটা করব। এই সময় আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব আর কিছু উপকরণ রেডি করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুন। এখন অল্প জল দেব আর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে 1.5 চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। টক দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে, এখন রেখে দেব। এখানে নিয়েছি 100 গ্রাম মতো উষ্ণ কুসুম গরুর দুধ। দুধটা আগে থেকে জাল করে ঘন করে তারপরে গরম করে নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কেওড়া ওয়াটার আর দিচ্ছি 1/4 চামচ ঘি। 1 পিঞ্চ মতো রেড ফুড কালার দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে মিশ্রণটা রেখে দেব। এটা কাজে লাগবে লেয়ারিং করার সময়। আর লাগবে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর লাগবে বিরিয়ানি মশলা। বাজারের কেনা বিরিয়ানি মশলাই আমি ব্যবহার করছি। প্রথমে আমি বিরিয়ানির জন্য ভাতটা রেডি করে নিচ্ছি। পরিমাণ মতো জলের মধ্যে দিলাম 2 চামচ লবণ, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং তেজপাতা। সমস্ত ইনগ্রেডিয়েন্টস ডেসক্রিপশনে খুব ভালো মতো দেওয়া থাকবে, আপনারা প্লিজ একটু চেক করে নেবেন। খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে চাপা দিয়ে জলটা ফুটে উঠতে সময় নেব। জলটা যখন ফুটে আসবে তখন জলে ভেজানো বাসমতি রাইসটা দিয়ে দেব। চালের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা আমি ফেলে দিয়েছি। এখন আর চাপা দেব না, একটু নেড়ে চেড়েই ভাতটা রান্না করে নিতে হবে। প্রায় 5 থেকে 10 মিনিট মতো ভাত রান্না করে নিয়েছি। এখন 80% মতো ভাতটা হয়ে গিয়েছে। একটা ছাঁকনির মধ্যে ছেঁকে ভাতটা নামিয়ে রেখেছি। এবার আমি বিরিয়ানির জন্য আলু রান্না করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা ভালো মতো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি। গোটা গরম মশলাটা দেওয়ার পরে যখন একটা মিষ্টি সুগন্ধ আসবে তখনই দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট। মশলার পেস্ট দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নেব মশলাটা। ফ্লেমটা মিডিয়ামে থাকবে। মশলাটা যেহেতু ছিটিয়ে আসছে তাই এই সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আবারও একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দেব। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো
সব কিছু দেওয়ার পরে আবারও মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ এভাবেই কষিয়ে নেব, প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এই মশলাগুলো থেকে কাঁচা গন্ধ যাওয়ার জন্য চাপা দিয়ে ফ্লেমটা লো করে 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট মতো চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এখন চাপাটা খুলে নিলাম আর এখন খুব ভালোভাবে মশলার উপরে তেল ছেড়ে এসেছে। এই সময়ই দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আলুর এই বিরিয়ানি বানানোর জন্য টক দইটা অবশ্যই দিতে হবে। টক দই দেওয়ার পরে আর চাপা দেব না, এইভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার ওপরে তেল ছাড়ছে। 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এখন খুব ভালো মতো ওপর থেকে তেল ছেড়েছে। এই সময় দিয়ে দিতে হবে সিদ্ধ করে নেওয়া ভাজা আলু, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা, অল্প করে বিরিয়ানি মশলা, কেওড়া জল দেব অল্প একটু, 1/4 চামচ কেওড়া জল দিলাম, ভিনিগার দেব 1/4 চামচ, আর দেব সয়া সস 1/2 চামচ। এই সমস্ত উপকরণ দেওয়ার সময় ফ্লেমটা অবশ্যই লো করে দিতে হবে, নয়তো মশলাটা পুড়ে যেতে পারে। সব কিছু উপকরণ দেওয়ার পরে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি যে পাত্রে টক দই রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে 1/2 কাপ পরিমাণে জল দিলাম। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে রান্নার স্বাদটা ভালো লাগবে না। এখন চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম, কারণ আলুটা 80% মতো সিদ্ধ ছিল, আরও 10% আমি সিদ্ধ করে নিলাম, বাকিটা আমি ভাপে সিদ্ধ করব। এখন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। ওপর থেকে আরও একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম, অল্প একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিলাম। ফ্লেমটা অফ করে রান্নাটা চাপা দিয়ে রেখে দেব। এইবার হলো ফাইনাল স্টেপ, মানে লেয়ারিং করার পর্ব। যেই পাত্রের মধ্যে আমি স্টিম করব সেই পাত্রটি খুব ভালোভাবে ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নেওয়ার পরে কয়েকটা তেজপাতা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। তেজপাতা দেওয়ার একটাই কারণ, ভাত কোনোভাবেই নিচে লেগে যাবে না। অবশ্যই আপনারা তেজপাতাটা দেবেন, আবার না চাইলে নাও দিতে পারেন। প্রথমে আমি ভাতের লেয়ার দিয়ে দেব, তারপরে আলু দেব, তারপরে আবারও আমি ভাত দেব। আমি 2টো লেয়ার তৈরি করব। হাতে করে একটু ছড়িয়ে নিলাম। এরপরে আমি আলু রান্নাটা দিয়ে দিচ্ছি। সমস্ত আলু রান্নাই আমি দিয়ে দেব, তার সঙ্গে গ্রেভিটাও দিয়ে দেব। এরপরে ওপর থেকে ফুড কালার ভেজানো দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, যেই মিশ্রণের মধ্যে ছিল ঘি, ফুড কালার এবং কেওড়া ওয়াটার। ওপর থেকে অল্প করে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, অল্প করে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। এরপরে আবারও ভাতের লেয়ার দিয়ে দেব। পুরো ভাতটা আছে সেই পুরো ভাতটাই আমি দিয়ে দেব। এরপরে আবারও দিয়ে দিচ্ছি বেরেস্তা, যে বেরেস্তাটা ছিল পুরোটাই দিয়ে দিলাম। যে লিকুইড জলটা আমি বানিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সেটাও আমি পুরোটাই দিয়ে দিলাম। আর সবশেষে আমি দিচ্ছি ঘি। ঘি দেওয়ার পরে অল্প একটু লবণ নিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। আগে থেকেই আমি আটাটা মেখে রেখেছিলাম। এখন আটাটা ঠিক এরকমভাবে আমি ডেকচির মধ্যে লাগিয়ে নিলাম, আর ওপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে চাপা দিয়ে ভালোভাবে সিল করে নিচ্ছি। এবার হাই ফ্লেমে তাওয়াটা ভালোভাবে গরম করে ফ্লেমটা হাইয়ে রেখে 5 মিনিট স্টিম করব। এরপরে 5 মিনিট স্টিম করে নেওয়ার পরে ফ্লেমটা একেবারে লো করে 25 মিনিট স্টিম করে নেব। ফিরে আসছি 25 মিনিট পর। মোট আমি 30 মিনিট স্টিম করেছি। এরপরে আমি 10 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানি কেমন হয়েছে। চাপা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু দারুণ একটা স্মেল বেরিয়েছে। মনে হচ্ছে না এটা আলুর বিরিয়ানি, মনে হচ্ছে চিকেন বিরিয়ানি বানানো হয়েছে। কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়েছে বিরিয়ানি, একটা ভাতও ভেঙে যায়নি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সুস্বাদু আলুর বিরিয়ানি। আলুর বিরিয়ানি বলে কেউ কিন্তু থেমে যাবেন না। ভীষণ টেস্টি হয়েছিল আজকের এই আলুর বিরিয়ানি। আপনারাও এইভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করে বানাবেন, একদম পারফেক্ট হবে আলুর বিরিয়ানি। আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এক রেসিপি পর্বে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।